বাংলাদেশের কাছ থেকে এই খেলাটাই দেখতে চেয়েছিলাম। অবশেষে বাংলাদেশ জ্বলে উঠল। বাংলাদেশের বোলিং লাইন আপ লাজবাব। গোটা সিরিজে বাংলাদেশের বোলিং কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। আর গোটা সিরিজে বাংলাদেশকে যদি ডোবায়, ব্যাটিং লাইন আপ ডুবিয়েছে। তামিম ছাড়া সেভাবে ফর্মে কাউকে দেখা যায়নি। তামিম এই সিরিজে দুটো না তিনটে হাফ সেঞ্চুরি করেছে। আজকেরও যদি দেখেন, তানজিদ তামিম 95 রানের না 94 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে। সেঞ্চুরি করতে পারত, যাই হোক হয়নি, সেটা আলাদা বিষয়। সৌম্য সরকার লাস্ট ম্যাচে দারুণ খেলেছে, ভালো পারফরমেন্স করেছে। তবে তামিম চারটে ক্যাচ মিস করেছে জিম্বাবুয়ে। যদি ক্যাচটা ধরে ফেলতো প্রথমেই, খেলা হয়তো অন্যদিকে যেতে পারতো। তবে যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তামিম ভালো ব্যাট করেছে, নো ডাউট। আর সৌম্য সরকার লাস্ট ম্যাচে জ্বলে উঠেছে। দারুণ টাইমিং, দারুণ শট। এই খেলাই তো দেখতে চায় বাংলাদেশের মানুষ। সৌম্য সরকার আজকের দিয়ে খেলছে না। সৌম্য সরকার আপনারা দেখেছেন, সুযোগ প্রচুর পেয়েছে, কিন্তু অনেক সুযোগ কাজে লাগাতে পারেনি। তবে আজকের ম্যাচে সৌম্য সরকারের ব্যাটিং দেখার মতো ছিল। 69 রানের যে ইনিংসটা খেললো, লাজবাব ইনিংস ছিল। আর বাংলাদেশের বোলিং, তাসকিন আজকে দারুণ বল করেছে, শরীফুল দারুণ বল করেছে, মিরাজ ভালো বল করেছে, তানভীরকে সুযোগ দেওয়া হয়েছিল আজকের, তানভীরও ভালো বল করেছে। দেখুন, বোলিং লাইন আপ নিয়ে কোনো কথা হবে না। বাংলাদেশের বোলিং লাইন আপ এই মুহূর্তে বিশ্বের অন্যতম বোলিং লাইন আপ। আমি এই কথাটা বারবার বলছি। বাংলাদেশ যদি ব্যাটিংয়ে যদি আরেকটু ইমপ্রুভ করে, ধারাবাহিকতা আনে ব্যাটিংয়ে, তাহলে এই বাংলাদেশ কিন্তু বিশ্বের অন্যতম দল হতে পারে। বাংলাদেশ দেশের মাটিতে বাঘ, যে কোনো দেশই নিজের মাটিতে বাঘ হয়। আর বিদেশের মাটিতে বুঝতেই তো পারেন, আমাদের এশিয়ান টিমগুলোর কথা বলছি, বিদেশের মাটিতে গিয়ে তেমন সফল হতে পারে না। বাংলাদেশকে আবার বলবো, ব্যাটিং লাইন আপে আরো মন দিতে হবে। বাংলাদেশ বিশ্বসেরা বোলিং লাইন আপ পেয়েছে এই মুহূর্তে। বোলিং লাইন আপ নিয়ে কোনো কথা হবে না। কিন্তু আবার বলবো, আগামী দিনে বড় বড় সিরিজ জিততে গেলে, বড় বড় টুর্নামেন্ট জিততে গেলে ব্যাটিংয়ে ইমপ্রুভমেন্ট আনতে হবে। ব্যাটিংয়ে আরো গভীরতা আনতে হবে। যারা ব্যাট করছে, ব্যাটার রয়েছে, তাদের ধারাবাহিক ঠিকঠাক রাখতে হবে। তহিদ হৃদয় ভালো ব্যাটার, আগামী দিনে স্টার হতে পারে। মাজা ঘষা করতে হবে, স্টেবিলিটি আনতে হবে। তামিম মানে তানজিদ তামিম ভালো প্লেয়ার রয়েছে, মাজা ঘষা করতে হবে, রেগুলার রান করতে হবে। ওই একটা ম্যাচে হাফ সেঞ্চুরি করলাম আর 5টা ম্যাচ বসে খেললাম, হবে না। লিটন কুমার দাস খুবই ভালো। মিরাজ আরো ইমপ্রুভমেন্ট করতে হবে ব্যাটিংয়ে। অনেক শেষের দিকে মিরাজ নামছে, আমার মনে হয় মিরাজকে আরেকটু উপরের দিকে ব্যাট করা উচিত। মিরাজ ব্যাটার হিসাবে ভালো, বোলার হিসাবে ভালো, কিন্তু মিরাজের ক্যাপ্টেন্সি কিন্তু আমার পছন্দ নয়। আমার মনে হয় ওয়ানডে থেকে মিরাজকে ক্যাপ্টেন থেকে সরিয়ে দিয়ে লিটন কুমার দাসকে ক্যাপ্টেন করা উচিত। আর সৌম্য সরকার নিয়ে আমি আরেকটা কথা বলি, সৌম্য সরকারকে সুযোগ দেওয়া উচিত। ওয়ানডে, টি20, টেস্ট ম্যাচে আর একবার করে সুযোগ দেওয়া উচিত। ভালো ব্যাটার, আত্মবিশ্বাসের কমিয়া নেই, কিন্তু কিন্তু জানি না ম্যাচে নামলেই যেন কেমন হয়ে যায়। আজকের ম্যাচটা দেখেছেন, আত্মবিশ্বাস ছিল, ভালো ব্যাট করেছে, ধরে খেলেছে। আমার মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে সৌম্য আউট হয়ে যায়। মানে এক্সপিরিয়েন্স তো হয়েছে, কিন্তু কোথাও না কোথাও মানে ভাববার বিষয় রয়েছে, যখন ক্রিজের মধ্যে যায়, জানি না কি হয়। সব বল চালাতে গেলে তো হবে না, ধরে খেলতে হবে। কিন্তু সৌম্য ভালো ব্যাটার, তামিম ভালো ব্যাটার, মানে তানজিদ তামিম। যদি দেখেন, তাসকিন ভালো বোলার, মিরাজ ভালো ব্যাটার, বোলিং দুটোই করে। আর তহিদ হৃদয়কে কিন্তু আমার খুব পছন্দের প্লেয়ার। আর অন্যদিকে শান্ত, শান্ত খুব ভালো প্লেয়ার। আবার বলো, ব্যাটিং লাইন আপে আরো ইমপ্রুভ করতে হবে। ব্যাটিং লাইন আপে যদি ইমপ্রুভ করে, বাংলাদেশ বিশ্বের অন্যতম সেরা দল হয়ে উঠতে পারে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।